হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, তোমাদের ইংলিশ বিষয়ের সমস্ত সাজেশান ওকে, এবং এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো। এবং তার সঙ্গে তোমাদের আমি রাইটিং স্কিল এবং তোমার তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে দিচ্ছি ওকে, ইম্পর্ট্যান্ট লাইনগুলি যেগুলি তোমাদের প্রায় তোমাদের পরীক্ষা এখান থেকে লাইনগুলি তুলে দেওয়া হয় ওকে। এবং এর আগে তোমাদের আমি গণিত এবং জীবনবিজ্ঞান এবং বাংলা বিষয়ের সিলেবাস এবং তোমাদের বাংলায় সব এবং জীবনবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ সাজেশান দেওয়া হয়েছে ওকে। তো চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তো দেখো আজ তোমাদের ইংলিশ বিষয়ে এর আগে তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তো দেখো তাও একটু বলে দিচ্ছি এবং তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। এবং তার সঙ্গে তোমাদের আমি ভিডিওর শেষে একটি মডেল প্রশ্নপত্র আমি তোমাদের বলে দেবো ওকে, বা দেখিয়ে দেবো তোমাদের কেমন প্রশ্নপত্র হয়, ঠিক আছে। দেখো, এবং তোমরা রাইটিং স্কিল 100% কমন পাবে, এটুকু শিওর। তো দেখে নাও, প্রথমে দেখো তোমাদের 4টি অধ্যায় হবে তোমরা জানো। তো অধ্যায়গুলি কী কী দেখে নাও একটু। টেলস অফ ব্লক গ্র্যান্ডফা, তারপর হচ্ছে তোমার অল অ্যাবাউট এ ডে, এবং তৃতীয় হচ্ছে তোমার অটমস, এটা হচ্ছে কবিতা, এবং তারপর হচ্ছে তোমার এ ডে ইন দি জো ওকে। তো এই 4টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে ওকে। আচ্ছা, তো দেখো তোমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো তোমাদের মডেল প্রশ্নপত্র কেমন ধরনের হয় বা কেমন ধরনের থাকে, একটু কি কি লিখতে হবে দেখে নাও বা জেনে নাও। তো প্রথমে দেখো তোমাদের মডেল প্রশ্নপত্র দেখো, তোমাদের সেকশান এ, ঠিক আছে, প্রশ্নের সেকশান এতে থাকবে তোমাদের সিন থেকে তোমাদের 10 নম্বর থাকবে, ঠিক আছে। এবং তার সঙ্গে কী কী থাকবে, যেমন এমসিকিউ লিখতে হবে, এসএ কিউ এবং টু ফলস, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট, এইগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী দেখো তোমাদের আনসিন, তো আনসিন থেকে তোমাদের 10 নম্বর থাকবে ওকে। আচ্ছা, তো আনসিনটি তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের যে প্রশ্ন সংকলন বই বা তোমাদের যে সহায়িকা বই আছে সেখান থেকে বেশি করে প্র্যাকটিস করবে ওকে। আচ্ছা, তো এটি কমন পাওয়া যায় না, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনায়াসে তোমাদের পরীক্ষা আসলে তোমরা আশা করি উত্তর লিখতে পারবে, ঠিক আছে, যদি কমন আসে। তো পরবর্তী দেখো তার সঙ্গে যেমন আনসিনের মধ্যে থাকবে কি এমসিকিউ, এসএ কিউ এবং সাপোর্টিং স্টেটমেন্ট এবং 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমার সেকশান বি, তো সেকশান বিতে থাকবে তোমাদের কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখান থেকে তোমাদের কত নম্বর থাকবে 10, ঠিক আছে। তো 10 নম্বর থাকবে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে সেকশান বি। তো দেখো তার মধ্যে তোমাদের কি কি পড়তে হবে দেখতে হবে খুব ভালোভাবে। দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এবং আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে, কারেক্ট অল্টারনেটিভস, এবং তার সঙ্গে দেখবে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো তোমার দেখতে হবে সিরোনিমাস এবং অ্যান্টোনিমাস, ঠিক আছে, এগুলি তোমাদের দেখতে হবে। এবং দেখো তোমাদের সিরোনিমাস এবং অ্যান্টোনিমাস এটি তোমাদের আনসিন থেকে লিখতে হবে, ঠিক আছে। দেখো সিরোনিমাস শব্দের অর্থ হচ্ছে সমর্থক শব্দ এবং অ্যান্টোনিমাস শব্দের অর্থ হচ্ছে বিপরীত অর্থ, ঠিক আছে। এই উত্তরটি তোমাদের আনসিন থেকে লিখতে হবে। তোমাদের দেখবে তোমাদের এইটি থাকবে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সবার শেষে, ঠিক আছে, তোমাদের উল্লেখ করে দেওয়া থাকবে, ঠিক আছে, দাগ নম্বর, যে তোমার আনসিন থেকে লিখতে হবে ওকে। আচ্ছা, তো দেখো তার মধ্যে তোমাদের বেশিরভাগ সময়টা আসে কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ এই দুটি খুব ভালোভাবে নিয়ম খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা অনেক স্কুলে আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের নিয়মগুলি খুব ভালোভাবে এখন থেকে রেডি করো বা জেনে নাও ওকে। এবং তার সঙ্গে তোমরা দেখে রাখতে পারো যেমন তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এটিও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটি খুব ভালোভাবে দেখো, আশা করি এখান থেকে তোমরা এই টপিকের মধ্যে প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে, কমন পেয়ে যাবে। তো আচ্ছা, পরবর্তী দেখো তোমার পরবর্তী থাকছে কি তোমার দেখো পরবর্তী তোমাদের থাকছে সেকশান সি, তো সেকশান সিতে থাকবে তোমাদের রাইটিং স্কিল ওকে। তো দেখো তোমাদের রাইটিং স্কিল অনেক স্কুলে 2টো দেয় বা 1টা দেয়, ঠিক আছে, 10 নম্বরে, বোঝা গেল। তো অনেক স্কুলে যদি 2টো দেয় তাহলে তোমাকে 1টি করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা রাইটিং স্কিল মধ্যে কী কী দেখবে দেখো, এখান মধ্যে এইগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি কমন পাবে, ঠিক আছে। তো দেখে নাও প্রথমে দেখো সেকশান সি, তো প্রথমে দেওয়া আছে দেখো তোমার প্রসেসিং রাইটিং, ঠিক আছে। তো কি, তো দেখো প্রসেসিং রাইটিংয়ের মধ্যে তোমরা দেখবে যে পটেটো চিপস প্রিপারেশান, ঠিক আছে, কিভাবে তোমার আলুর চিপস তৈরি করা হয়, এবং তার সঙ্গে দেখে রাখবে হাউ টু মেকিং পেপার, ঠিক আছে, কিভাবে তোমার কাগজ তৈরি করা হয়, এবং তার সঙ্গে দেখে রাখবে
তোমরা মেকিং অরেঞ্জ জুস এবং ম্যাঙ্গো জুস এবং টি, ঠিক আছে, কিভাবে চা তৈরি করা হয় এবং তার সঙ্গে তোমার ম্যাঙ্গো জুস বা আমের জুস এবং তোমার লেবুর জুস কীভাবে তৈরি করা, ঠিক আছে, এগুলি তোমরা একটা নিয়ম করবে, অনায়াসে সবকটি লিখতে পারবে, ঠিক আছে। আর ফরম্যাট আছে, ঠিক আছে, খুব শর্টকাট ফরম্যাট আছে, তো তোমাদের আমি পরে শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এগুলি একটু খুব ভালোভাবে দেখবে এবং তারপরে দেখবে ওয়াশিং তোমার ডার্টি ক্লথ, ঠিক আছে, নোংরা জামা কাপড় পরিষ্কার করা, ঠিক আছে, এগুলি খুব ভালোভাবে প্রসেসিং রাইটিংয়ের মধ্যে খুব তাড়াতাড়ি রেডি করো। আচ্ছা, তো তারপরে দেখো প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের মধ্যে দেখবে তোমার ডিউটি অফ স্টুডেন্ট, ঠিক আছে, তো তোমার ছাত্রের দায়িত্ব কর্তব্য, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে প্যারাগ্রাফের মধ্যে। এবং তোমাদের পাঠ্য বইয়ে কিছু কিছু তোমাদের প্যারাগ্রাফ আছে, ঠিক আছে, সেগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। তার মধ্যে দেখো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, দেখো তোমাদের পাঠ্য বই দেখবে এক্সারসাইজ 6 এবং 7, ঠিক আছে, এই দুটি খুবই ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে, ঠিক আছে, পেজ নম্বর কত 7 পেজ, ঠিক আছে, 7 পেজের এক্সারসাইজ 6 এবং 7 দাগে। আচ্ছা, পরবর্তী দেখো তোমার এক্সারসাইজ 9 এবং 10, ঠিক আছে, এবং পেজ নম্বর 17 তোমাদের পাঠ্য বইয়ে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার এক্সারসাইজ তোমার 7-8 পেজ নম্বর কত তোমাদের পাঠ্য বইয়ে 23 পৃষ্ঠা, ঠিক আছে, 23 পৃষ্ঠার 7 এবং 8 দাগের এই দুটি তোমার রাইটিং দেখে রাখবে, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের লেটার রাইটিং, তো দেখো তোমাদের লেটার রাইটিং 100% আসবে, ঠিক আছে, হয় প্রসেসিং রাইটিং না লেটার রাইটিং, নয় তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা করো, আশা করি কমন পাবে। তো দেখো লেটারের মধ্যে তোমরা দেখে রাখবে, দেখবে তোমাদের পাঠ্য বইয়ে 33 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, হেডমাস্টারের কাছে চিঠি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই রাইটিংটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা প্রতি বছর তোমাদের স্কুলে প্রায় অনেক স্কুলে দিয়ে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেও, ওকে। এবং তার সঙ্গে আরেকটি রাইটিং আছে, দেখবে 33 পৃষ্ঠারের তোমাদের আরেকটি রাইটিং আছে, সেই রাইটিংটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো এটি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে। এই দুটি লেটার রাইটিং খুব ভালোভাবে প্র্যাকটিস করো, একটা তোমরা কমন পাবে, এটুকু শিওর, ওকে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের নোটিশ দেখার দরকার নেই, ঠিক আছে, বা দেখে রাখতে পারো বলতে কি তোমরা নোটিশের নিয়মটা একটু জেনে রাখবে, ঠিক আছে, তো আসে না তোমাদের নোটিশ, তাও তোমরা নিয়মটি একটু খুব ভালোভাবে ফলো করবে, ওকে। একটি ফরম্যাট খুব ভালোভাবে দেখে। আচ্ছা দেখো তোমাদের এবার আমি তোমাদের পাঠ্য বইয়েতে তোমরা দাগিয়ে নাও যে লাইনগুলি তোমাদের আমি দাগিয়ে দিচ্ছি, এখান থেকে তোমাদের প্রশ্ন প্রতি বছর তোমাদের পরীক্ষা আসে, ঠিক আছে, তো দেখে নাও। প্রথম দেখো লেসন 1, তো লেসন 1-এর মধ্যে দেখো পেজ নম্বর 1, তো এখানের মধ্যে তোমরা দেখবে এখান থেকে, ঠিক আছে, এই যে ভ্লগগ্রাফার অ্যান্ড হিজ ওয়াইফ লিভ অ্যাট দি, ঠিক আছে, এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে, এই প্যারাটি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে, আন্ডার এ ক্রস বেলি, ঠিক আছে, কাউস বেলি, ওকে, এটা খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো 3 পেজ, তো দেখো এখানে দেখে রাখবে যে এই যে এইখান থেকে আন্ডারলাইন লাইনটি দাগিয়ে নাও, ঠিক আছে, অন ইভিনিং, এখান থেকে তোমার এই যে ব্যাক হোম এই পর্যন্ত খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে, এই প্যারাটি। এবং তার সঙ্গে তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত শর্ট প্রশ্ন খুব ভালোভাবে রিভিশন করবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু তোমাদের গ্রামারের কিছু প্রশ্ন আছে, সেগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করো। তো তার মধ্যে যেমন তোমার এক্সারসাইজ 4 পেজ নম্বর কত তোমাদের পাঠ্য বইয়ে 7 পৃষ্ঠা, ঠিক আছে, তো এখানে দেখো কিছু তোমার ন্যারেশন চেঞ্জ আছে, এগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমরা নিয়মগুলি খুব ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো তোমার লেসন 2, তো লেসন 2-র মধ্যে তোমরা দেখবে পেজ নম্বর 8, তো দেখো এখান থেকে পড়বে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, ঠিক আছে, এখান থেকে তোমার এই পর্যন্ত পড়বে, ঠিক আছে, অ্যাট দি ডোর, ওকে, এই পর্যন্ত খুব ভালোভাবে দাগিয়ে নাও, এটি খুবই ইম্পর্টেন্ট, এগুলি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে, ওকে। এবং পাঠ্য বইটি পুরো পড়বে, ঠিক আছে, তার সঙ্গে এইগুলি এই পার্টগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো তোমার 10 পেজ, তো 10 পেজের মধ্যে দেখে রাখবে যেমন এই যে 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট দি ডিসপ্যারেটেড, ঠিক আছে, এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে, 2 more এই পর্যন্ত খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী পেজ দেখো 12 পেজ, তো এখানে তোমরা দেখবে এখান থেকে এই প্যারাটিকে খুব ভালোভাবে আন্ডারলাইন করে নাও, ঠিক আছে, দেন দি বাস, ওকে। আচ্ছা, তো তারপরে তোমাদের পাঠ্য বইয়ের শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে একটু দেখবে, ওকে।
আচ্ছা, তারপরে দেখো পেজ নম্বর 15 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে, তো দেখবে এখানে কিছু ভয়েস চেঞ্জ আছে, ঠিক আছে, অ্যাক্টিভিটি 5। তো এখানে সবকটি ভয়েস চেঞ্জ খুব ভালোভাবে দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট সি দাগেরটি খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের অনেক স্কুলে কিন্তু এই তোমাদের পাঠ্য বইয়ের থেকে তোমার ভয়েস চেঞ্জ তুলে দেওয়া হয়, ঠিক আছে। এবং অ্যাক্টিভিটি 6-এরও কিছু ভয়েস চেঞ্জ আছে, দেখে রাখবে, তার মধ্যে এ এবং সি খুবই ইম্পর্টেন্ট, সি দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো অ্যাক্টিভিটি 7-তেও তোমাদের ভয়েস চেঞ্জ আছে, তার মধ্যে এ এবং সি দাগের মোস্ট ইম্পর্টেন্ট, এবং 8-এর দাগের তোমার ট্রিক দি কারেক্ট, ঠিক আছে, এটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো 3 লেসেন, তো অটমস কবিতা থেকে দেখো, এখানের মধ্যে তোমরা দেখবে এখান থেকে এই যে আই লাভ দি, এখান থেকে এই পর্যন্ত এই প্যারাটা খুব ভালোভাবে পড়বে, এবং তার সঙ্গে সেকেন্ড প্যারা এখান থেকে এই পর্যন্ত এই প্যারাটি খুব ভালোভাবে দেখবে, ওকে। পেজ নম্বর 18। আচ্ছা, পরবর্তী পেজ দেখো পেজ নম্বর 20, তো এখানের মধ্যে এই প্যারাটিকে খুব ভালোভাবে দেখে রাখবে এখান থেকে এই পর্যন্ত, ওকে। এবং তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রশ্নগুলি খুব ভালোভাবে করে যেও, এবং তার সঙ্গে তোমাদের যে যেমন পেজ নম্বর 22, তো এক্সারসাইজ 4, তো এখানে যে তোমার ভয়েস চেঞ্জ আছে এগুলির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ডি দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তোমরা এখানে দেখবে ইন্টারোগেটিভ স্পিচ, তার মধ্যে যেমন বি, সি এবং ই দাগে, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো 26 পেজ তোমাদের পাঠ্য বই, তো দেখো এখান থেকে এই প্যারাটিকে খুব ভালোভাবে দেখে রাখবে, যদি মানকি অ্যান্ড আদার, ঠিক আছে, এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে, এই যে তোমার এই যে ক্রো 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 কো কো এই পর্যন্ত, ঠিক আছে, এই প্যারাটিকে খুব ভালোভাবে দাগিয়ে নাও, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার সঙ্গে আরেকটি প্যারা দেখে রাখবে 26 পেজের, এই যে অ্যাট 10 o'clock এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, বি লিফট, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো তোমার পেজ নম্বর 28 পেজ, তো এখানের মধ্যে দেখে রাখবে টু ওয়ার্ডস ইভিনিং, ওকে, দি ভিজিটিং এই পর্যন্ত, ঠিক আছে, এই প্যারাটিকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে দেখে যেও বা প্র্যাকটিস করবে। এবং তারপরে দেখো এক্সারসাইজ অনের যে শর্ট প্রশ্নগুলি আছে সেগুলি খুব গুরুত্ব সহকারে দেখবে, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো এক্সারসাইজ 2-এর যে প্রশ্নগুলি আছে এগুলো একটু দেখবে 3, ওকে। আচ্ছা, তারপরে এক্সারসাইজ 6-এর কিছু প্রশ্ন আছে একটু দেখো, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 3-এর দাগের। এবং তোমার দেখো এই যে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের রাইটিং তোমার স্কিল, ঠিক আছে, লেটার রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 33 পৃষ্ঠার, তো দেখে নাও এক্সারসাইজ 7 এবং 8 এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো মডেল একটি প্রশ্নপত্র, তো দেখে নাও খুব ভালোভাবে, ওকে। তো তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। তো দেখো প্রথমে তোমাদের সিন দেওয়া আছে সেকশান এতে, ওকে। আচ্ছা, তো দেখে নাও একটু খুব ভালোভাবে, তোমরা পজ করে করে দেখে নিও, ওকে। আচ্ছা, তো পরবর্তী পেজ দেখো তোমার কবিতা থেকে একটি প্রশ্ন দেওয়া আছে, কবিতার প্রশ্ন, ওকে। তারপরে তোমার আনসিন দেওয়া আছে, এবং সেকশন বিতে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং পরবর্তী দেখো তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এবং পরবর্তী দেখো সি দাগের তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, আন্ডারলাইং দি ওয়ার্ড, ঠিক আছে, ফেজাল ভার্ব লিখতে হবে। এবং তোমার ডি দাগের দেখো এই যে বলেছিলাম তোমাদের, ঠিক আছে, যে তোমাদের এর উত্তরটি তোমাদের আনসিনের থেকে লিখতে হবে, ঠিক আছে। এবং দেখো একটি রাইটিং স্কিল দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে একটু খুব ভালোভাবে দেখে নাও, তোমার টমেটো কালেক্ট, ঠিক আছে, তো তোমাদের লিখতে হবে কি টমেটো জেলি, ঠিক আছে, টমেটোর সস কীভাবে তৈরি করবে তার সম্পর্কে লিখতে হবে, ওকে। এবং তার সঙ্গে আরেকটি প্যারাগ্রাফ তোমাদের নিচে দেওয়া হয়েছে, ওকে। তো এই ছিল তোমাদের ইংলিশের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং সাজেশান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।